প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি অনেক জব নিউজ থেকে নিয়ে এসেছি। দুর্নীতি দমন কমিশনে যারা প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশনের চাকরি বিজ্ঞপ্তি, যারা কনস্টেবল পদে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ রয়েছে। আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস করে থাকেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করে থাকেন, দেখুন কনস্টেবল পদে কিন্তু আপনার 91 জন লোক কিন্তু তারা নিয়োগ দিচ্ছে দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে। অভিষেক নেবে 10 জন, অষ্টম শ্রেণী পাশে। যারা দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু তখন একটি সুযোগ। তো আপনারা কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দেখুন, পদের নাম হচ্ছে কনস্টেবল, গ্রেড 17তম গ্রেড, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন ধরবে। আপনার স্বীকৃত বোর্ড হতে আপনাকে এসএসসি পাস করতে হবে। তারপরে রয়েছে অফিস সহায়ক 10 জন নেবে, অষ্টম শ্রেণী পাশে। মোট 101টি পদে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ কিন্তু ছেড়েছে। ওয়েবসাইটের নাম www.scc.org.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। দেখুন আবেদনের নিয়ম আর শর্তাবলী, সকল দুর্নীতি দমন কমিশন সকল কিন্তু তথ্য www.scc.org.bd, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আপনার মোট 56 টাকা টেলিটক চার্জ সহ 56 টাকা আপনি টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে আবেদন করার পরে 72 ঘন্টার ভিতরে। আবেদনটি শুরু হয়েছে 13 আগস্ট, শেষ হবে 11 সেপ্টেম্বর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আবেদনটি শুরু হবে 13 আগস্ট এবং কি আবেদনটি শেষ হবে 11 আগস্ট। আগ্রহী প্রার্থীদেরকে আপনি যদি এসএসসি সমমান পরীক্ষা পাশ করে থাকেন তাহলে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিও তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণী সমতকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। তো দেখুন আবেদন কীভাবে করবেন। আবেদন করার জন্য আপনাকে www.scc.org.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদনটি পূরণ করার পরে আপনাকে অবশ্যই 300 পিক্সেলের রঙিন ছবি, 380 পিক্সেলের একটি স্বাক্ষর আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। আপনারা বুঝতে পেরেছেন। আপনার ওয়েবসাইটে আবেদন করার পরে আপনাকে অবশ্যই 72 ঘন্টার ভিতরে 56 টাকা জমা দিতে হবে। আপনি তৎক্ষণাৎ টাকা জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে আপনাকে ছবি সুন্দর করে, সিগনেচার সুন্দর করে আপলোড করে তারপরে আপনারা মোটামুটি লেভেলের কিন্তু কাজ, মোটামুটি লেভেলের আপনার আবেদনটি শেষ হওয়ার পরে আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটি আপনি রেখে দেবেন। তো দেখুন আপনাকে অফারের যোগ্য 56 টাকা কিন্তু জমা করতে হবে এখানে। জমা করার পরে আপনারা ইউজার আইডি জানা থাকলে আপনি অবশ্যই একটি ইউজার আইডি পাবেন, এসএসসি স্পেস হেল্প এখানে, তারপরে স্পেস ইউজার আইডি দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে যে কোনো সমস্যা হলে তা হেল্পের জন্য করতে পারবেন। তো টাকা জমার নিয়মটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি, এখন বলছি। টাকা জমার নিয়মটা আপনি এসএসসি স্পেস ইউজার আইডি লিখবেন, সেন্ড টু 16322, যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার পরে যে কিছু নিয়ম রয়েছে সেটি হচ্ছে যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া হলে আপনি কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। যদি কোনো প্রার্থী প্রকৃত বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তো কিংবা কোনো ফৌজদারি মামলা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। দেখুন, কনস্টেবল পদের জন্য নিয়োগের পরীক্ষার বিষয় বন্টন। শারীরিক যোগ্যতা, আপনাকে অবশ্যই লিখিত এমসিকিউ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয়ে পূর্ণমান 70 পেতে হবে। মৌখিক পরীক্ষা 30 নম্বরের, সর্বমোট পরীক্ষার সময় হচ্ছে 30 মিনিট, মোট 100 নম্বরের। শারীরিক যোগ্যতা, আপনাকে অবশ্যই উচ্চতা হতে হবে আপনার 168 সেন্টিমিটার, নারী 161 সেন্টিমিটার, তৃতীয় লিঙ্গ 161 সেন্টিমিটার, দৃষ্টিশক্তি 6/6। অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষার জন্য 70 নম্বর, মৌখিক পরীক্ষার 30, মোট 100 নম্বরের পরীক্ষা কিন্তু এখানে হবে। তো দেখুন কি আপনার বিবিধ এখানে উল্লেখ করেছে। জাতীয় পরিচয় আপনার কি লাগবে। মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কমিশনার, মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন সহ প্রযোজ্য অন্যান্য সনদপত্র, প্রত্যয়নপত্র মূল কপি আনতে হবে। চাকরিরত ব্যক্তিদের মন্ত্রণালয় অনাপত্তিপত্র, যে আপনি কোনো চাকরি করেন তার অনাপত্তিপত্র লাগবে। আপনার যদি কোনো মুক্তিযোদ্ধা কোটা কিছু থাকে তাহলে সেক্ষেত্রে কাগজপত্র দেখাতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফিকেশন করা হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো সকল কিছু তথ্য আপনি www.scc.org.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো এই চাকরিতে আপনার কনস্টেবল পদে অবশ্যই আবেদনটি করবেন। কনস্টেবল পদে একটি সরকারি চাকরি, শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন। 91টি পদ, 91 জন নেবে কনস্টেবল। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আপনার প্রধান কার্যালয় ঢাকায়, তারা কিন্তু
সরকারি চাকরি হিসেবে খুবই ভালো একটি চাকরি, সরকারি চাকরি। শুধুমাত্র যদি আপনি এসএসসি পাস করে থাকেন, আপনার গ্রেড হচ্ছে 17তম, তাহলে কিন্তু আপনি আবেদনটি করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন। তো বন্ধুরা, আমি পুরোপুরি সম্পূর্ণ আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে, কত টাকা জমা দিতে হবে, কতটি পদ রয়েছে, সব বিষয়ে আমি কথা বলেছি। যদি আপনার কোনো ভুল ত্রুটি বা কোনো যদি বোঝার কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের সকল কমেন্টের উত্তর কিন্তু দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো অনেক জব নিউজ থেকে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে এবং কি অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে 6 আগস্টে, সেটির আজকে আমি আলোচনা করলাম। তো অবশ্যই আপনার বয়স্ক বুঝতে পেরেছেন, বয়স্ক হতে হবে 1 আগস্ট 2025 তারিখে, সর্বনিম্ন 18 থেকে 32 বছরের মতো কিন্তু আপনাকে হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলেই। যদি অনেক জব নিউজ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন।